আসসালামু আলাইকুম। আকলিমাস ব্লগ থেকে আমি আকলিমা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। হাজির হয়ে গেলাম মজাদার স্বাদের চিকেন কারির একটা রেসিপি নিয়ে। আশা করি পুরো ভিডিওটি সঙ্গেই থাকবেন। এখানে আমি নিয়েছি মুরগির মাংস। আমি ভালোভাবে কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব 2 টুকরা লেবুর রস। আমি লেবুর রস দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। আমি লেবুর রসটা বের করে নিচ্ছি, এরপর মাংসের সাথে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো হলুদের গুঁড়া, ধনে গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এখন একটা প্যান বসিয়ে দিব, এর মধ্যে তেল গরম করে নিয়েছি আর দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভালোভাবে ভেজে নিব। ভাজা হয়ে গেলে আমি এখানে মাংসগুলো দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেছে, আমি মাংসটা দিয়ে দিচ্ছি। দিয়ে মাংসগুলোকে আমি কষিয়ে নিব। আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি, দিয়ে মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। এই পর্যায়ে আমি হালকা একটু পানি দিয়েছি যাতে করে মাংসগুলো একটু সিদ্ধ হয়ে যায়। আর এখন দিয়ে দিব গরম মশলা। আমি গরম মশলাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে দিব। এরপর আমি এখানে গরম পানি দিয়ে দিয়েছি আর একটু। এখন আমি নিয়ে নিব জিরা বাটা, মৌরি বাটা, পেঁয়াজ বাটা, দিয়ে দিব আদা ও রসুন বাটা, দিয়ে আমি একটু পানি দিয়ে গুলিয়ে নিব। আর এখানে মাংসগুলোর মধ্যে বলক উঠে এসেছে আর মাংসটাও অনেকটা সিদ্ধ হয়ে গেছে। যখন মাংসটা একটু সিদ্ধ হয়ে যাবে, আমি আবারও একটু গরম পানি দিয়ে দিব যাতে করে পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যায়। আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে বলক উঠে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। যখন মাংসটার মধ্যে একটু বলক উঠে আসবে, আমি মশলাগুলো দিয়ে দিব। আমি এখানে বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে চেড়ে দিব আর পানিটা একটু কমিয়ে নিব। যখন পানিটা কমে যাবে আমি নামিয়ে নিব। আলহামদুলিল্লাহ, এখানে আমার চিকেন কারিটা হয়ে গেছে। আর এভাবে রান্না করলে অনেক ভালো লাগে খেতে। আর আমি এখানে চিকেনটার মধ্যে একটু ঝোল রেখেছি, কারণ এখানে একটু ঝোল দিয়ে খেতে ভালো লাগে। আর কারিটা দেখতে যেমন লাগছিল, খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। আর এটা খেতে অসম্ভব ভালো লেগেছে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।